আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনি কি শুরু থেকে শেষ পর্যন্ত কামিজ কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খুব সহজেই কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন। আপনাকে আমি খুব সহজ নিয়মে শেখাবো, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই শিখে নিতে পারেন। একটি প্রিন্টের 3 পিস কাটিং করতে গেলে আমাদের আগে পার্টগুলো বের করে নিতে হবে। আমাদের কিন্তু পিছন পার্ট, সামনা পার্ট এবং হাতার কাপড়টা বের করে নিতে হবে। তো দেখেন আমি কাপড়টা প্রথমে ওপেন করে নিচ্ছি। এই যে এইভাবে আমাদের কাপড়টা ওপেন করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের সামনা পার্ট। এই দেখেন, এই যে মাঝখানের কাপড়টা কিন্তু আমাদের কামিজের হাতার জন্য। তো আমরা এই দুই সাইড থেকে কিন্তু কেটে নেব। এটা হচ্ছে আমাদের সামনা পার্ট, এটা হচ্ছে আমাদের পিছন পার্ট। তো দেখেন আমরা এই দিক দিয়ে সোজা করে কেটে নেব। আমরা এদিক দিয়ে কেটে নেব। এই দেখেন, এটা কিন্তু আমাদের কামিজের পিছন পার্ট। তো আমরা প্রথমে পিছন পার্টটা ভাঁজ করে নেব। এখানে আপনারা এইভাবে ডবল করে ভাঁজ করবেন। তো দেখেন এইভাবে কিন্তু আমরা পিছন পার্টটা ডবল করে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখন আমরা সামনা পার্টটা ভাঁজ করব। তো দেখেন এটা হচ্ছে আমাদের সামনে পার্ট। তো এই যে সামনে কাজটা দেখতে পাচ্ছেন, এই দেখেন এই যে সামনে কাজটা দেখতে পাচ্ছেন, এই কাজটা কিন্তু আমাদের মিডল পয়েন্টে রাখতে হবে। তো আমরা মিডল পয়েন্টে কীভাবে রাখবো? তো এই দেখেন এইখান থেকে আমরা এইভাবে ভাঁজটা ধরবো। এই যে এইভাবে ভাঁজটা ধরে আমরা এই দেখেন এইখানেও কিন্তু একইভাবে আমরা ডবল ভাঁজ করে নেব। তাহলে দেখেন এই যে আমরা কিন্তু এইভাবে একটা মাঝখানে ভাঁজ করে নিয়েছি। তো দেখেন এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আমরা দুইটা পার্ট একসাথে রাখবো। তো দেখেন আমরা দুইটা পার্ট কিন্তু এইভাবে রেখেছি, সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। তো দেখেন এইভাবে ভাঁজ করে নেওয়ার পর এই যে আমাদের নিচে কাজ, এটা কিন্তু আমাদের ডিজাইন, এটা কিন্তু 3 পিসের ডিজাইন। এই যে কালো অংশটা, এটা কিন্তু আমাদের সেলাইয়ের কাপড়। তো আমরা এই কালো অংশটা রেখে মার্জিন করব। এই যে দেখেন এই কালো অংশটা কিন্তু সেলাইয়ের জন্য রেখেছি। তো এইভাবে মার্জিন করার পর আমাদের কামিজের যতটুকু লম্বা আমরা এইভাবে ধরবো। লম্বার মাপটা দেখেন, এই যে এইভাবে আমরা লম্বার মাপটা এখানে ধরবো। আমরা এইভাবে মার্জিনটা করব। তো মার্জিনটাকে আমরা প্রথম সোজা করে টেনে নিব। আমরা এই কামিজের শোল্ডারটা কত ইঞ্চি দিব? তো দেখেন এই কামিজটা আমি তৈরি করব 38 বডির জন্য। তো 38 বডির জন্য তৈরি করলে আমাদের শোল্ডার দিতে হবে, আমরা এখানে শোল্ডার দেব 6.5 ইঞ্চি। তো দেখেন এখানে আমি 6.5 মার্জিন করব। সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। একইভাবে আমরা নিচেও একটা মার্জিন করব, মার্জিনটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য। যখন আপনাদের বডির মাপটা বাড়বে তখন শোল্ডারটা কিন্তু 1 সুতা করে বাড়িয়ে দিতে হবে। যখনই বডি 1 ইঞ্চি বাড়বে শোল্ডারটা কিন্তু 1 সুতা বাড়িয়ে দিবেন। বডি 2 ইঞ্চি বাড়বে শোল্ডারটা 2 সুতা পরিমাণ বাড়িয়ে দিবেন। এইভাবে কিন্তু আমাদের শোল্ডারের মাপটা দিতে হয়। তারপর দেখেন এই যে এইখান থেকে এই শোল্ডার থেকে ধরে আমরা কত ইঞ্চি নিচে আমাদের আর্মহোলের জন্য মার্জিন করব। তো দেখেন এই জামাটা আমি তৈরি করব 38 বডির জন্য। 38 বডির জন্য যদি আমরা এই কামিজটা তৈরি করি তাহলে আমাদের আর্মহোলের জন্য মার্জিন করতে হবে 6.5 ইঞ্চি নিচে। তো দেখেন এখানে আমি 6.5তে মার্জিন করব। তাহলে কি হলো, আমরা 6.5 ইঞ্চি নিচে কিন্তু মার্জিন করে নিয়েছি। তো এখান থেকে ধরে আমরা কত ইঞ্চি নিচে আমাদের কামিজের ফাড়া দিতে হবে। তো দেখুন এখানে ফাড়ার মাপটা আপনারা কিভাবে দিবেন? তবে আপনি যার জন্য কামিজটা বানাবেন সে যদি একটু লম্বা হয় তাহলে একটু ফাড়াটা একটু নিচে দিতে হবে। সে যদি একটু খাটো হয় তাহলে ফাড়াটা একটু উপরে দেবেন। আমি যার জন্য বানাবো সে মিডিয়াম, তো আমি এখানে 19.5 ইঞ্চি নিচে আমি ফাড়া দিয়ে দেব। তারপর দেখেন কামিজের মধ্যে 3টা মাপ হয়ে থাকে, বডির মাপ, হিপের মাপ এবং পেটের মাপ। তো আমরা কিন্তু 2টা দিয়ে দিয়েছি, এখন আমাদের মাঝখানে পেটের মাপ দিতে হবে। তো দেখেন আমরা এখান থেকে ধরবো, এই যে এই পর্যন্ত যত হবে তার অর্ধেকে আমাদের মার্জিন করতে হবে। তো দেখেন এইভাবে মার্জিনটা করে নেওয়ার পর এখন আমাদের বডির মাপটা দিয়ে দিতে হবে।
তো আমি বডিটা কত বলেছিলাম দেবো 38, তো 38টা আমি 4 ভাগ করব, 4 ভাগ করলে কত হচ্ছে, 4 ভাগ করে হচ্ছে 9.5 ইঞ্চি। তো 38 যদি 4 ভাগ করি তাহলে হবে 9.5, তো আমি এখানে 9.5 দিয়ে দেব। তারপর আমাদের পেটে কত দিব, পেটে দেব 32, তো 32 যদি 4 ভাগ করি কত হবে 8 ইঞ্চি। তারপর হিপের মাপ, তো হিপ দেবো 37, তো 37 যদি 4 ভাগ করি তাহলে কত হবে 9 ইঞ্চি 2 সুতা। তারপর দেখেন এইভাবে আমরা মার্জিনগুলো টেনে নেব। তারপর দেখেন এখানে কিন্তু আমাদের সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রাখতে হবে। তো আমরা বডির মধ্যে রাখবো 1.5 ইঞ্চি, পেটে রাখবো 1 ইঞ্চি, আবার হিপে রাখবো 1 ইঞ্চি। কারণ দেখেন যদি বডির সমান পেটে এবং হিপে রাখেন তাহলে কিন্তু কাপড়টা অনেক বেশি হয়ে যাবে, এখানে কিন্তু কুচ লেগে যাবে। তার জন্য কি করতে হবে, বডির মধ্যে একটু বেশি রাখতে হবে, পেটে আর হিপে আমরা একটু কমিয়ে দেব। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা বডি রাউন্ড শেপটা করে নিয়েছি। এখন আমাদের মহড়ার রাউন্ডটা ঘোরাতে হবে। একটি মহড়ার রাউন্ড কি নিয়মে ঘোরাবেন, তো দেখুন একটি মহড়ার রাউন্ড ঘোরানোর জন্য আমাদের প্রথমে আমরা কত ইঞ্চি নিচে আরমোলের জন্য মার্জিন করেছিলাম 6.5, তো আমরা 6.5 অর্ধেক কত 3.25, 3.25 একটি মার্জিন করব। একটি মার্জিন করার পর দেখেন এই যে মার্জিন থেকে আমরা এইখান থেকে আমরা 1.25 ইঞ্চি উপরে একটা মার্জিন করব 1.25, তো দেখেন 1.25 ইঞ্চি উপরে একটা মার্জিন করার পর আমরা এইভাবে রাউন্ডটা ঘুরিয়ে নেব। তো দেখেন এখানে কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা নিচে গেরের মাপটা দেব। এই জামাটার নিচের গেট দেবো আমি 22 ইঞ্চি, তো 22 ইঞ্চির অর্ধেক হচ্ছে 11, সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা রাখবো। তারপর দেখেন এই যে শেপ কাট দিয়ে কিন্তু আমরা সোজা করে মার্জিনগুলো টেনে নিব। তো দেখেন এই অবস্থায় মার্জিনগুলো টেনে নেওয়ার পর আমাদের গলার মাপটা দিয়ে দিতে হবে। তো একটি জামার বডি যখনই 38 হবে আপনার গলার মাপটা কত ইঞ্চি দিবেন, তো দেখেন একটি জামা অনেকে গলা একটু বড় পরে, অনেকে একটু ছোট পরে, তো যারা মিডিয়াম পরে আমি তাদের মাপটা বলে দিচ্ছি। তো দেখেন একটি 38 বডির জন্য আমরা গলার পাশে দিব 5 ইঞ্চি, আর লম্বায় আপনাদের অভিরুচি মতো দিয়ে দিবেন। আমি এখানে 6 ইঞ্চি দিয়ে দেব। তো দেখেন আমি 5-এর অর্ধেক কত 2.5, তো 2.5 মার্জিন করলাম, আবার এইদিকে দিব 6। এইভাবে দেওয়ার পর আমাদের বক্স করে নিতে হবে। এইভাবে দাগ মার্জিন করার পর এইভাবে মার্জিন করার পর আমাদের বক্স বানিয়ে নিতে হবে। তো দেখেন বক্স বানিয়ে নেওয়ার পর আপনারা এখানে যে কোনো ডিজাইনগুলো দিতে পারেন। তারপর দেখেন পিছনে গলাটা একটু ছোট দিতে হবে, তো আমরা কি করব, পিছনে গলাটা একটু ছোট দেব। তো এটাকে আমরা গোল করে দেব। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা সঠিক নিয়মে মার্জিনটা করে নিয়েছি, এবার কাটিংটা করে নিচ্ছি। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা কাটিংটা করে নিয়েছি। কাটিংটা করে নেওয়ার পর এই পার্টটাকে আমরা রেখে দেব। এখন আমরা কি করব, আমাদের হাতাটা কাটিং করে নিতে হবে। তো দেখেন এই যে আমরা হাতার কাপড়টা আগে আলাদা করে রেখেছিলাম, তো এটা দিয়ে এখন আমরা হাতাটা কাটিং করে নেব। তো দেখেন সবার প্রথমে আমাদের হাতার কাপড়টা সমান করে নিতে হবে দুটাকে। তো দেখেন আমরা হাতার কাপড়টাকে সমান করে নিচ্ছি। সমান করে নেওয়ার পর এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব।
এইভাবে ভাঁজ করে নেওয়ার পর এই যে এই কাজটা দেখতে পাচ্ছেন, এই যে হাতার মুখে কাজটা, এই কাজটা আমাদের রেখে দিতে হবে। তো আমরা কি করব, এই কাজটা রেখে মার্জিন করব। তো দেখেন এই যে কাপড়টা আছে কালো অংশ, এটা আমাদের সেলাইয়ের জন্য। তো এখান থেকে ধরে আমরা এখন হাতার লম্বার মাপটা দেব। তো দেখুন এই হাতাটার লম্বা দেব আমি 16.5 ইঞ্চি। তো 16.5-তে আমি মার্জিন করব। তারপর দেখেন এই যে আমরা রাউন্ড শেপ ঘুরাই, এই রাউন্ড শেপ ঘোরানোর জন্য কত ইঞ্চি দেব, তো এখানে আমি দেব 3 ইঞ্চি। তো দেখেন তারপর আমরা এখানে লুজটা কিভাবে দেব। তো দেখেন 38 বডি হলে আপনারা এখানে দিয়ে দিবেন 8 ইঞ্চি, আর যদি 37 বডি হয় তাহলে 8 দিবেন, 40-এর উপর গেলে একটু একটু বাড়িয়ে দেবেন। তারপর দেখেন মোহরের মাপটা দিতে হবে। তো মোহরের মাপটা আমরা কত দেব, মোহরের মাপটা দিতে হবে 10। তো 10-এর অর্ধেক 5, তো 5 ইঞ্চিতে আমি মার্জিন করব। তারপর দেখেন এই যে শেপ কাট দিয়ে আমরা এইভাবে রাউন্ড শেপগুলো দিয়ে দিব। এখানে সেলাইয়ের জন্য আমাদের 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। তারপর দেখেন এই যে রাউন্ডটা আমরা কি নিয়মে ঘোরাবো। তো দেখেন এইখান থেকে আমরা 2 ইঞ্চি এইভাবে একটা মার্জিন করব। তো এখানে কিন্তু আমাদের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। তারপর দেখেন এই যে এইভাবে আমরা সোজা দেব। সোজা দেওয়ার পর এই 2 ইঞ্চি পর থেকে আমরা গিয়ে এইভাবে রাউন্ডটা ঘুরিয়ে দেব। তাহলে কিন্তু সঠিক নিয়মে হাতাটা কাটিং হয়ে যাবে। তো দেখেন মার্জিনটা করেছি, এবার কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন সঠিক নিয়মে কিন্তু আমরা হাতাটা কাটিং করে দেখাইলাম। তো দেখুন সঠিক নিয়মে কীভাবে একটি কামিজ সেলাই করতে হবে, এখন আমি সেলাইটা করে দেখাবো। তাহলে চলেন সেলাইটা করে দেখাই। তো দেখুন একটি কামিজ সেলাই করার আগে আমাদের কিন্তু গলা কাটিং করে নিতে হবে। তো আমরা এখন গলাটা কাটিং করে নেব। তো দেখেন এই যে এখানে বক্রম নিয়েছি, বক্রম নেওয়ার পর আমরা গলাটা কাটিং করব। গলাটাকে কিন্তু আমরা এইভাবে রাখবো। দেখেন এইভাবে রাখার পর আমরা সাইড দিয়ে কাটিং করে নেব। এই দেখেন এই যে এইভাবে আমাদের কাটিং করতে হবে। তারপর এদিকে যে বাড়তি কাপড়টা আছে এটা আমরা সোজা করে কেটে নেবো এদিক দিয়ে। তাহলে কি হলো, এখানে কিন্তু আমরা গলাটা কাটিং করে নিলাম। তো কাটিং করলে হচ্ছে না, আমরা তো বক্রমের উপর দিয়ে সেলাই দেবো না, কাপড় উপর দিয়ে সেলাই দেবো। তো আমরা আরো 2 সুতা পরিমাণ কেটে ফেলে দেব। তারপর দেখেন এই দিক দিয়ে 1 ইঞ্চি পরিমাণ আমাদের বেশি রাখতে হবে বক্রম। তো দেখেন 1 ইঞ্চি পরিমাণ বেশি রেখে আমরা এইভাবে রাউন্ড করে কেটে নেব। তাহলে কি হলো, আমরা কিন্তু সামনে গলাটা কাটিং করে নিলাম, এখন আমাদের পিছনের গলাটা কাটিং করতে হবে। তাহলে দেখেন সঠিক নিয়মে কিন্তু আমরা 2টা গলাই কাটিং করে নিয়েছি। এখন আমরা এই যে গলাটা কাপড়ের সাথে জয়েন করব। তো দেখেন এই যে একটা কাপড় নিয়েছি, এই কাপড় নেওয়ার পর প্রথমে আমরা সামনে গলাটা বানাবো। তো দেখেন আমরা এই যে এইভাবে কাপড়টা রাখবো, রাখার পর আমরা এই যে এইভাবে গলাটা তৈরি করব। তো দেখেন এই যে এইভাবে আমাদের গলাটাকে রাখতে হবে। রাখার পর কিন্তু এই সাইড দিয়ে গলাটাকে আমাদের আটকিয়ে নিতে হবে। তো দেখেন আমরা সাইড দিয়ে গলাটাকে আটকিয়ে নিব প্রথমে। এইভাবে আটকিয়ে নেওয়ার পর আমরা সোজা করে কাটিং করে নেব। এদিক দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমাদের বাকিটা কাপড় কাটিং করে নিতে হবে।
তারপর দেখেন এখানে আমরা পিছনের গলাটা তৈরি করব। তো আমরা এইভাবে গলাটা নিব, এই দেখেন এই যে এইভাবে আমরা গলাটাকে তো দেখেন এইভাবে আটকে নেওয়ার পর আমাদের এইভাবে একটা ভাঙা দিয়ে গলাটাকে পাকা করে নিতে হবে। তো আমরা এইভাবে একটা ভাঙা দিয়ে সেলাই দিব। তারপর দেখেন এই অবস্থায় কিন্তু আমাদের বটির সাথে গলাটাকে জয়েন করতে হবে। তো আমরা সামনে পাটটা নিব এখানে। তো দেখেন এখানে কিন্তু গলাটা কাটিং করা আছে। তো আমরা কি করব, সুতা পরিমাণ কাপড় রেখে আমরা বাকিটা কাপড় এইভাবে সোজা করে কেটে নেব। দেখেন 2 সুতা কাপড় রেখেছি সেলাইয়ের জন্য। তো দেখেন এই যে এইভাবে কিন্তু আমাদের গলাটা কেটে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের গলাটা কাটিং করে নিতে হবে। কাটিং করে নেওয়ার পর দেখেন আমরা এই যে এটার উপর এটা রাখবো, এটা কিন্তু বাউ সাইড, আমরা বাউ সাইডে কিন্তু গলাটা ধরবো। তো এই যে এইভাবে রেখে কিন্তু আমরা এই যে বক্রমের পাশ দিয়ে কিন্তু আমাদের সেলাই করতে হবে। এখানে খেয়াল রাখবেন বক্রমের উপর যেন সেলাইটা কোনোভাবে না ওঠে। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা সেলাইটা করে নিয়েছি। তারপর আমরা এখানে হালকা একটু কাপড় কেটে দেব। কেটে দেওয়ার পর দেখেন এই যে এইভাবে আমরা গলাটাকে একটা বাস করবো, বাস করে আমরা গলার উপর দিয়ে একটা সেলাই দেবো। তো এখানে কিন্তু আপনারা বডির উপর দিয়ে দিবেন না, গলার উপর দিয়ে দিবেন। তো দেখেন তারপর আমরা গলাটাকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে আমাদের নখ দিয়ে সুন্দর করে কাপড়টাকে ভেঙে দেব। তাহলে কিন্তু গলাটা অটোমেটিকই ফিনিশিং চলে আসবে। তো দেখেন আমি সামনে গলাটা বানিয়েছি, একইভাবে কিন্তু পিছনে গলাটাও আপনাদের বানাতে হবে। তো দেখেন এই যে পিছনের গলাটাও আমি বানাবো। তো এটাও আমরা 2 সুতা পরিমাণ কাপড় রেখে এটাও কিন্তু সেম ভাবে আপনারা গলাটা তৈরি করে নেবেন। পিছনের গলাটাও কিন্তু আমরা সেম ভাবে একইভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে সেলাইটা করে নিতে পারবেন। তারপর দেখেন এই অবস্থায় রেখে আমাদের কিন্তু শোল্ডার জয়েন করতে হবে। তো আমরা এখন শোল্ডার জয়েন করব। তো দেখেন আমরা 2টা পার্ট রেখেছি, এই যে এটা কিন্তু বাউ, আবার এদিক দিয়ে উল্টা কিন্তু আমরা এই যে 2টা সাইড কিন্তু বাউ রাখবো। এইভাবে বাউ রেখে আমরা এইভাবে সেলাইটা ধরবো। 2টা গলাকে মিলাবো একসাথে, শোল্ডারকে মিলিয়ে 2টা শোল্ডারকে একসাথে মিলিয়ে সেলাই করে নেব। তারপর দেখেন এখানে কিন্তু আমাদের ডবল সেলাই দিয়ে দিতে হবে। তো দেখেন এইভাবে শোল্ডার লাগানোর পর আপনারা বডিটা মাপ দিবেন, মাপ দিয়ে সেলাই করে নিতে হবে। দেখেন এখানে বডিটা এইভাবে মাপ দিতে হবে, যতটুকু বডি প্রয়োজন আপনারা রেখে সেলাই করে নেবেন। তো দেখেন তারপরে এইভাবে ঘুরিয়ে ডবল সেলাই দিয়ে দিবেন। তো দেখেন একটি সাইড সেলাই করার পর আমাদের আরেকটি সাইড সেলাই করতে হবে। এটা আমরা এখন মাপ দিব বডিটা। এই পাশে আমাদের মাপ দিয়ে দেখতে হবে আপনাদের বডিটা যতটুকু রাখার প্রয়োজন রেখে আপনারা সেলাই করে নেবেন। তারপর দেখেন আমাদের পেটের মাপটাও দিতে হবে। পেটে আমরা যতটুকু রাখবো রেখে আমরা সেলাই করে নেব।
তারপর কি আমাদের হিপের মাপটা কিন্তু একইভাবে রাখতে হবে। হিপের মাপটা আমরা একইভাবে রাখবো, রেখে জাস্ট সেলাই করে নেব। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা দুটো সাইড সেলাই করে নিয়েছি। তো আমরা কিন্তু দুইটা সাইড সেলাই করে নিয়েছি, এখন আমরা সাইড ফাড়াটা সেলাই করব। তো দেখেন আমাদের কিন্তু সাইড ফাড়া সেলাই করতে হবে। তো দেখেন এই যে সাইড ফাড়া নিয়েছি, এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভাঙা দেব। 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভাঙা দেওয়ার পর আরেকটা 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে ভাঙা দেবো, ভাঙা দিয়ে আমরা সেলাই করে নেব। এখানে কিন্তু আপনাদের 1/2 ইঞ্চি চওড়া করে একটা ভাঙা দিতে হবে, তারপর 1/2 ইঞ্চি চওড়া করে আরেকটা ভাঙা দিতে হবে। ভাঙা দিয়ে কিন্তু আপনাদের এইভাবে সেলাই করতে হবে। তারপর দেখেন এই যে সাইডের কিনার দিয়ে কিন্তু আমাদের আরেকটা সেলাই দিতে হবে। তারপর দেখেন এই অবস্থায় কিন্তু আমরা সাইডটাকে সেলাই করে নিয়েছি। সাইডটাকে সেলাই করে নেওয়ার পর এভাবে আমাদের দেখতে হবে দুটা সাইড সমান আছে কিনা। যদি সমান থাকে তাহলে কিন্তু আমরা নিচটাকে সেলাই করে নেব। তো দেখেন নিচটাকে আমি একইভাবে সেলাই করব। প্রথমে একটা 1/2 ইঞ্চি চওড়া করে ভাঙা দেব, তারপর আরেকটা ভাঙা দিয়ে সেলাই করে নেব। এই দেখুন এই যে এইভাবে আমরা ভাঙা দিয়ে সেলাই করে নেব। তো দেখেন এই অবস্থায় কিন্তু এখন আমাদের মহড়াটা মাপ দিয়ে সেলাই করতে হবে, যে আমাদের বডির মধ্যে কতটুক মহড়া লাগবে এতটুক মহড়া আমাদের মাপ দিয়ে নিতে হবে। তো দেখেন আমি বডির পার্টটা নিব, এই যে সেলাই থেকে এই সেলাই পর্যন্ত এইভাবে হালকা একটু টান দিয়ে আমরা মাপ দেবো এইভাবে। তো দেখেন এই যে এইভাবে টান দিয়ে আমাদের মাপটা দিতে হবে। তো আমাদের এই এতটুক লাগবে, তো আমরা এইভাবে সেলাইটা করে নেব এখান থেকে। তারপর দেখেন এইভাবে সেলাই করে নেওয়ার পর হালকা একটু কাপড় কেটে সোজা করে নেবেন। তো এইভাবে সোজা করে নেওয়ার পর আমাদের হাতাটা উল্টিয়ে নিতে হবে। দেখুন আমরা কিন্তু হাতাটা উল্টিয়ে নিয়েছি, এখন আমরা মহড়াটা জয়েন। তো দেখেন এখন আমরা মহড়াটা জয়েন দেব। তো আমরা হাতাটা এইভাবে রাখবো, রাখার পর দেখেন এই যে আমরা এইভাবে বডির এই যে আমাদের শোল্ডারটা আছে, তো শোল্ডারের যে আমরা সেলাইটা আছে এই সেলাইটা এইভাবে রাখবো। এইভাবে রাখার পর এই দেখেন এই যে হাতার কিন্তু মাঝখানে একটা চাকান দিয়েছি, এই যে হাতার মাঝখানে চাকান, এই মাঝখানে চাকান আর এই শোল্ডারের সেলাইকে আমরা একসাথে যেভাবে মিলাবো, এইভাবে মিলাবো। মিলানোর পর দেখেন এই যে আমাদের গলার ভিতর দিয়ে এটা বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে আসার পর দেখেন এই যে আমাদের দুটো কিন্তু মিলে গেছে। তারপর আমরা এইভাবে ধরে আমরা সেলাই ধরবো। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ ডাবিয়ে সেলাই করতে হবে। তো দেখেন দুইটাকে একসাথে ধরে মিলিয়ে আমরা সেলাই করে নেব। এখানে আপনাদের এই যে দুটো সেলাই, হাতার সেলাই এবং বডির যে আমরা সাইড সেলাই করেছিলাম, সেই দুটো সাইড কিন্তু আমাদের একসাথে মিলিয়ে সেলাই করতে হবে।
তারপর দেখেন এখানে কিন্তু আমাদের ডবল সেলাই অবশ্যই দিয়ে দিতে হবে। তো দেখেন সেলাই করে নেওয়ার পর আমরা হাতাটাকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পর দেখেন এইভাবে আমাদের একটু হাত দিয়ে করে নিতে হবে, তাহলে মহরটা অনেক সুন্দর হবে। তারপর দেখেন এই যে আমরা মহরটা লাগিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আপনাদের এই দেখেন দুটো সেলাই মিলেছে, এটাও কিন্তু আপনাদের একসাথে মিলে থাকবে। তারপর দেখেন এইভাবে কিন্তু সঠিক নিয়মে আমাদের হাতাটা লাগিয়ে নিতে হবে।